অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে আপনার কি এখনও আন্ডার এনকোয়ারি রয়েছে? আপনার আন্ডার এনকোয়ারি রয়েছে মানে কি এখনও, তবে কি আপনি টাকা পাবেন না? অথচ বিডিও অফিসে কিন্তু সেখানে অ্যাপ্রুভড দেখাচ্ছে। তো অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করেছেন, আপনি টাকা পাননি 1 জুলাই। এখন আপনার যে রিজেক্টেড লিস্টে ফেলানো হয়েছিল সেখান থেকে আপনাকে আন্ডার এনকোয়ারি করা হয়েছে। আন্ডার এনকোয়ারি মানে যাচাই প্রক্রিয়া যেখানে চলছে। তো সেই মতে আপনি আবারও যেখানে জমা করেছিলেন, অঞ্চলে অঞ্চলে যেখানে কাজ হয়েছে, এনকোয়ারি অফিসাররা ভেরিফাই করে সেটা বিডিওতে পাঠিয়েছে এবং যাবতীয় প্রসেস সম্পর্কিত আপনার এখনও কেন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, এখন আপনার কি করণীয়, তবে আপনি টাকা কবে পাবেন তা নিয়ে আজকের আপডেটটি আমি জানাতে চলেছি। খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। যাদের আন্ডার এনকোয়ারি রয়েছে তাদের দুশ্চিন্তায় পড়ে আছেন, তা নিয়েই কিন্তু আজকের আপডেটটি আমি জানাবো। চলুন এন্ড অবধি দেখবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আপডেটসগুলো সবার আগে জেনে নিতে। দেখুন, অ্যাপ্লিকেশন স্টেটাসে, অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন স্টেটাসে কিন্তু এখনও আপনাদের আন্ডার এনকোয়ারি রয়েছে। তা নিয়ে সকলের মনে একটাই দুশ্চিন্তা, তবে কি ফর্মে কোথাও ভুল হয়েছে? আপনি কি টাকা পাবেন না, নাকি আপনার ফর্মের যাচাই কাজ এখনও কমপ্লিট হয়নি? বাড়ি বাড়ি গিয়ে আইসিডিএস, আশা কিংবা বিডিও, পঞ্চায়েত থেকে যে লোক গিয়ে ভেরিফাই করার কথা ছিল তাও কিন্তু হয়নি, কিংবা ফোন করে যে যাচাইয়ের কাজ করার কথা ছিল, তবে কি আপনার কাজ হয়নি? দেখুন, এখানে কিন্তু আন্ডার এনকোয়ারিদের কাজ মানে যাচাই প্রক্রিয়া চলছে এখনও। আপনাদের যে ফর্ম আপনারা অঞ্চলে গিয়ে জমা করেছেন কিছুদিন আগে 10 তারিখের মধ্যে, 10ই জুলাইয়ের মধ্যে, কিন্তু 10ই জুলাইয়ের মধ্যে যে ফর্ম আপনারা জমা করেছেন তার কাজ চলছে। 15 তারিখের মধ্যে কিন্তু অনেকে আশা করেছিলেন টাকা চলে আসবে অ্যাকাউন্টে, কিন্তু যেহেতু লম্বা প্রসেস, প্রথমত এনকোয়ারি অফিসার অঞ্চলে অঞ্চলে কিন্তু আপনাদের ফর্মগুলো নিয়ে যাচাই করে দেখে বিডিওতে পাঠিয়ে দিয়েছে। বিডিওতে সেই ভেরিফাই অফিসারদের দ্বারা সেগুলো ভেরিফাই হয়ে 80% কিন্তু সেখানে যতদূর সূত্রের খবর 80% কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং অ্যাপ্রুভড হয়ে গেছে। আপনাদের টাকা হয়তো 15 তারিখের মধ্যে আসেনি, কিন্তু আসবে খুব শীঘ্রই। অনেকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। আর যাদের রিজেক্টেড হয়ে যাবে তারপর স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন দেখাবে। রিজেক্টেড হয়ে গেলে রিজেক্টেড দেখাবে, আর অ্যাপ্রুভড হয়ে গেলে অ্যাপ্রুভড দেখাবে। কিন্তু বর্তমানে সকলেরই কিন্তু স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি রয়েছে, তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনার নিকটবর্তী বিডিও অফিসে আপনারা যারা জমা করেছেন অঞ্চলে আবারও নতুন করে ফর্ম এবং বিভিন্ন ডকুমেন্টস, ভোট কার্ড, আধার কার্ডের জেরক্স কপি এবং একটি ফর্ম পূরণ করে অঞ্চলে জমা করে এসেছেন, সেখানে কিন্তু ভেরিফাইয়ের কাজ তারা কমপ্লিট করে বিডিও অফিসে জমা করে দিয়েছে অলরেডি। সেখানেই ভেরিফাই হচ্ছে এবং 80% অ্যাপ্রুভড হয়ে গেছে। আপনারা ভাবছেন অনেকের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, কিন্তু 15 তারিখের মধ্যে কারো অ্যাকাউন্টে টাকা আসেনি যাদের আন্ডার এনকোয়ারি ছিল। তো এখন আপনাদের কি করণীয়? যারা সেই বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তা করছেন, আপনারা চাইলে বিডিও অফিসে গিয়ে সিটিজেন যে পোর্টাল রয়েছে, যে পোর্টাল থেকে আপনি দেখতে পাচ্ছেন এই স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি রয়েছে, সেটা হলো সিটিজেন পোর্টাল। সেই সিটিজেন পোর্টালে কিন্তু এই আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, কোনো স্ট্যাটাসের পরিবর্তন হয়নি। কিন্তু বিডিও অফিসে গিয়ে আপনি চাইলে চেক করে আসতে পারেন তাদের যে বিশেষ পোর্টাল এবং লগ ইন প্রসেস রয়েছে, সেখানে কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে। সকলের যদিও হয়নি, কিন্তু 80% হয়ে গেছে। যাদের সব কিছু ঠিকঠাক রয়েছে, ডিবিটি লিঙ্ক রয়েছে, ব্যাংকের সঙ্গে আধার সংযুক্ত, মোবাইল নাম্বার সব কিছু ঠিক রয়েছে, ব্যাংকে কোনো সমস্যা নেই, আপনাদের টাকা চলে আসবে। কিন্তু যাদের বিশেষ কিছু সমস্যা রয়েছে, যারা পাবে না, তাদের রিজেক্ট হয়ে যাবে, যাদের ভুল ভ্রান্তি হয়েছে আবেদন করার সময়।
তো এখন যদি চান আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে আপনারা সেখান থেকে ভেরিফাই অফিসারদের দিয়ে কিন্তু যে কাজটি কমপ্লিট হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু বলেছিল আইসিডিএস কিংবা অঞ্চলের থেকে যে কর্মীরা গিয়ে আপনাকে ভেরিফাই করবে, কিন্তু কোথাও কিন্তু সেই কাজ হয়নি। খুবই কম সংখ্যক কম কিছু জায়গায় হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হয়নি। তো আপনারা ভাবছেন আপনার কাজ কি আদৌ হয়েছে কি না, কিন্তু আপনি জমা করেছেন। আপনি কিন্তু এবার চাইলে বিডিও অফিসে গিয়ে চেক করে আসতে পারেন যে আপনার সেই কাজ হয়েছে কি না। সেখানে কিন্তু পোর্টালে আবার চেঞ্জ দেখাচ্ছে, অনেকের অ্যাপ্রুভড হয়ে গেছে কিন্তু। তো সেটা কিন্তু খুবই খুশির খবর। অ্যাপ্রুভড হয়ে গেলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন, খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর যখন টাকা আসবে আপনারা তো জানতেই পাবেন। আর যদি জানতে চান কমেন্টসে জানাবেন। যখন টাকা আসবে ম্যাক্সিমাম সংখ্যক লোকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, তবে জানিয়ে দেব আমি। আর যদি চান ভিডিওতে গিয়ে একবার যোগাযোগ করে দেখে আসতে পারেন, অথবা টাকা আসলে পরবর্তীতে আপনার স্ট্যাটাসের সিটিজেন পোর্টালে কিন্তু এই জায়গায় কিন্তু চেঞ্জ দেখাবে। এই আন্ডার এনকোয়ারির জায়গা হয়তো অ্যাপ্রুভড দেখাবে আর নয়তো রিজেক্টেড দেখাবে। যদি কারো আবেদন করার সময় ভুল হয়ে থাকে, যাদের রিজেক্টেড হয়ে যাবে, চাইলে আপনারা আবার আবেদন করে দেবেন, ফ্রেশ আবেদন। তো বর্তমানে যে প্রসেস, যে প্রবলেম আন্ডার এনকোয়ারি নিয়ে, এনকোয়ারি অফিসার কিন্তু সেগুলো ভিডিওতে পাঠিয়ে দিয়েছে, ভেরিফাই অফিসার দ্বারা যাচাই হচ্ছে, অনেকের অ্যাপ্রুভড হয়ে গেছে। তো এখন দেখার পালা টাকা কবে আসে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট যা জানানোর ছিল আপনাদের। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।